প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকার পশ্চিমা বিশ্বের সমর্থন নেয়। একই সঙ্গে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে 2014 সালের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির জন্য পশ্চিমাদের সহযোগিতা আদায় করে তারা। শুক্রবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম দাবি করেন, শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে কতজন নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো অজানা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সরকার একদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করেছে, অন্যদিকে পশ্চিমা বিশ্বকে পাশে পাওয়ার জন্য বিশ্বব্যাপী চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধ এর সঙ্গে অংশ হিসেবে নিজেকে তুলে ধরেছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দলের পক্ষে যুক্তি উপস্থাপন করে তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসা, আর বিরোধী দলের পক্ষে যুক্তি খণ্ডন করে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। বিতর্কে বিচারকদের রায়ে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা বিজয়ী হয়। ছায়া সংসদের মডারেটর মতিঝিলের শাপলা চত্বর হেফাজতে সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান।